যে রমজান মাসে পড়াশোনাটা কিভাবে করব। এটা স্পেসিফিক্যালি কোনো অ্যাডমিশন এইচএসসি বা এসএসসি ব্যাচকে না, এটা প্রত্যেক স্টুডেন্ট বা প্রত্যেক ওয়ার্কিং ম্যান বা ওমেনের জন্য প্রযোজ্য। তো রমজান মাস আসলে আমাদের প্রত্যেকের একটু লাইফস্টাইলে ডিফারেন্স ক্রিয়েট হয়, আমরা নিজেদেরকে একটু ডিফারেন্টলি ট্রিট করা শুরু করি, যার কারণে আমাদের রুটিনটা একটু হয়তো বা চেঞ্জ করতে হতে পারে। বাট আজকে আমি কিছু স্ট্র্যাটেজিক্যাল ওয়ে শেয়ার করব যেটাতে রমজান মাসের পুরো টাইমটাকেই আমরা আরেকটু এফিশিয়েন্টলি ইউজ করতে পারবো আমাদের টাইম স্ট্যাম্পগুলোর মধ্যে। তো আমি টাইম স্ট্যাম্পগুলোর কয়েকটা তোমাকে স্ট্র্যাটেজিক্যাল টাইম স্ট্যাম্প দেখাই যে টাইমটাতে অন্য কেউ পড়তো না। তো অ্যাডমিশন টাইমে আমি সেহরির আগে সবাই আমরা উঠি, মেজরিটি অফ দ্য মানুষজন। দুইটা দল আছে সেহরির সময়, দুইটা দল পাওয়া যায়। এক দল হলো মানে সেহরি খাওয়া পর্যন্ত জাগে থাকে, সেহরি পর্যন্ত জাগা দল, হ্যাঁ। আরেক দল আছে সেহরির সময় উঠে, সেহরির সময়ে উঠে। ওকে, তো আমি পার্সোনালি ছোট বয়স পর্যন্ত সেহরির সময় উঠতাম। এট দিস মোমেন্ট এই যুগে সবাই কিন্তু সেহরি পর্যন্ত ফোন চালাইতে চালাইতে আমাদের অ্যারাউন্ড 1টা-1:30 বাজে যায়। তো আর কিছুক্ষণ বাড়াই দিলে ধরো 4টার দিকে আমাদের সেহরি মোটামুটি একদম রানিং বা শেষের দিকে, তাই না? তো ওই টাইম পর্যন্ত কিন্তু জাগা যায়। সো যদি তুমি সেহরি পর্যন্ত জাগতে চাও, আমার পার্সোনাল সাজেশন হলো যে দিনের বেলা একটু ঘুমায় নেওয়া, অর্থাৎ ইফতারের আগে আগে যখন আমার একটু উইক লাগা শুরু হবে, দুর্বল লাগা শুরু হবে, ঠিক ওই সময় আমি ঘুমাই নিলাম। তারপরে ওই ঘুমটা আমি আমার সেহরির আগে পর্যন্ত জাগার জন্য ইউজ করলাম, এবং ওই পুরো টাইমটা আমি ফোন না চালাই, ওই টাইমে একটা পড়াশোনা করতে পারি। সো এটা একটা আমাদের ভালো পয়েন্ট, যেটা কেউ বলবে না রিয়েলিস্টিক্যালি, যে আমাদের এই জেনারেশনটা কিন্তু সেহরি পর্যন্ত জায়গাটা বেশি ইজিয়ার আমাদের জন্য, সেহরি উঠাচ্ছে। তো সেহরি পর্যন্ত আমি জাগতে পারবো, ঠিক আছে। এবং ওই যে আমি দিনের বেলা একটু ঘুমাই নিলাম, ওই টাইমটাতে আমি আমার পড়াশোনা করে ফেলতে পারি। একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম আমার হাতে থাকে, অ্যাম্পল। ধরো আমার ডিনার হয়ে গেছে অ্যারাউন্ড 11টা-12টার মধ্যে, 12টা টু 4টা মানে 4 ঘন্টা, বা 12টা ধরো 3 ঘন্টা টাইম আমি কিন্তু সেপারেটলি পাচ্ছি। দ্বিতীয় একটা পয়েন্ট, ধরো তুমি সেহরির সময় উঠতেছো, ওকে, তো সেহরি খায় তো সাথে সাথে আবার ঘুম ধরতেছে না, তাই না? তো আমি অ্যাডমিশন টাইমে যেটা করতাম, আমি সেহরির সময় উঠতাম, উঠার পরে সেহরি খায় আমার মোটামুটি ভোর 6টা পর্যন্ত বা 6:30 পর্যন্ত আমার ঘুম ধরতো না, বা ধরে নিলাম যে 7টা পর্যন্ত আমার ঘুম ধরতো না। অনেক সময় এরকম হয়েছে। তো আমি যেটা করতাম, সবাই ভাবতো যে আমি সেহরি খায় রুমের মধ্যে ঢুকে গেছি, বাট আমি ঘুমাইনি। আমি সুন্দর মতো রুমের মধ্যে ঢুকে দিয়ে একটা টেবিল ল্যাম্প দিয়ে 4টা থেকে ধরো 7টা পর্যন্ত একটানা পড়লাম, অর্থাৎ আমি সেহরির সময় উঠে তারপরেও 3 আওয়ার ঘুম পর্যন্ত পড়তে পারি। ওকে, তো এই যে দুইটা টাইম, যে দুইটা টাইমে বাকি কেউ পড়তেছে না, আমি কিন্তু পড়তেছি। ওকে, আমি কিন্তু পড়তেছি, এবং এখানে আমি চাইলে তাহাজ্জুদের নামাজ ইনক্লুড করতে পারি, যে আমি হয়তো বা সুন্দর মতো কিছুক্ষণ পড়াশোনা করব, আমি 2 রাকাত নামাজ পড়বো, আবার পড়াশোনা করব। থিংস ক্যান বি কোয়াইট ডিফারেন্ট। এবং এই টাইমগুলা আমি যদি স্ট্র্যাটেজিক্যালি ইউজ করি, বাকিরা কিন্তু এই টাইমে পড়তেছে না, অর্থাৎ দ্যাটস ইজ মাই এক্সট্রা টাইম যেটা আমি নিজেকে দিচ্ছি, এবং এটা আমার মাইন্ডসেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ইফতারের ব্যাপারটা, ইফতারের আগে 1-2 আওয়ার্স ইজ ভেরি টাফ, এবং এই টাইমে কিন্তু আমাদের এনার্জি লেভেলটা কমে যায়। ওকে, এনার্জি লেভেল কমে যায়। একটু হলে ইফতারের আগে আগে একটু টায়ার্ড লাগা শুরু হবে, একটু খারাপ লাগা শুরু হতে পারে অনেকের ক্ষেত্রে। তো ধরে নাও যে ইফতারের আগে 2 আওয়ার টাইম স্প্যান পর্যন্ত, এবং এই 2 আওয়ার যখন আমরা একটু উইক ফিল করতেছি, আমার গ্লাইকোজেন লেভেল ডাউন, তখন আমাকে একটু খেয়াল করতে হবে যে আমার কখন গ্লাইকোজেন লেভেলটা আপ ছিল, কখন আমি ফুল অফ এনার্জি ছিলাম। ইয়েস, আমি যখন ঘুম থেকে উঠছি, রাইট, ঘুম থেকে, আরে এটা কি লিখতেছি, ঘুম থেকে উঠছি আমি। ওকে, তো ঘুম থেকে উঠার পরে আমাদের এনার্জি লেভেল হাই, এবং মেজরিটি অফ দ্য স্কুল অ্যান্ড কলেজ কয়েকদিনের মধ্যে তোমাদেরকে বন্ধ দিয়ে দিবে। তো আনলেস তুমি বুয়েটের মতো কোনো একটা ভার্সিটিতে পড়ো, তোমার কিন্তু এই সময় সবকিছু অফ। তো এই সময় যেহেতু সবকিছু অফ, আমি ঘুম থেকে উঠার পরে যখন আমার ফুল অফ এনার্জি আসি, যে আমার সেহরির খাবারটা আমার শরীরে স্টোরড আছে, আই হ্যাভ এনার্জি, এই টাইমটাতে আমরা যেটা করবো, হার্ড সাবজেক্টসের পড়াশোনাগুলো করবো। হার্ড সাবজেক্টস, তো অনেকের ক্ষেত্রে ব্যাচ থাকতে পারে, প্রাইভেট থাকতে পারে। পার্সোনাল সাজেশন হলো যে ব্যাচ বা প্রাইভেট গুলা আমাদের ফুল অফ এনার্জি টাইমটাতে না রাখা। কেন না রাখা আমি বলি, আগে যা বলছি এখন একটু চেঞ্জ করি সেটাকে। ধরো আমাদের ফুল অফ এনার্জি টাইমটাকে আমাদেরকে পার্সোনালি আমি চাই সেলফ স্টাডিতে ইউজ করতে। কারণ কি? কারণ আমি নিজে যেহেতু পড়তে চাচ্ছি, আমার নিজের ইচ্ছার ব্যাপার আছে, তার মানে আমার এনার্জি লেভেল হাই থাকতে হবে। কিন্তু ব্যাচ, প্রাইভেট কোচিং, এগুলো কি মানুষ আমাকে পড়াচ্ছে, তাই না? এখানে আমার এফোর্টটা খুব কম। সো তুমি ট্রাই করবা দিনের শুরুর দিকে নিজের পড়াশোনা করার, ঠিক আছে? এবং দিনের প্রায় শেষের দিকে, ধরো যে ইফতারের 2 ঘন্টা আগে পর্যন্ত আমি আমার ব্যাচ, প্রাইভেট কোচিং ফেলে দিলাম। তো সে টু সে আমি ঘুম থেকে উঠছি 9টার দিকে, 9টা থেকে আমি অ্যারাউন্ড 2টা পর্যন্ত নিজের পড়াশোনা সেলফ স্টাডি টাইম রাখছি। মাঝে আমার তো খাওয়া দাওয়ার পেইনটা নাই, আমি পড়তেছি, 1-2 ঘন্টা ব্রেক নিলাম বা একটু ফোন চালাইলাম, বাট আমি পড়তেছি, ঠিক আছে? এটা একটা ওয়ে হইতে পারে
2টা থেকে আমি ধরো 4:30 বা 5টা পর্যন্ত আমি আমার প্রাইভেট কোচিং রাখলাম, 5টার দিকে আমি এসে টেবিলে বসলাম, দোয়া কালাম পড়লাম, ইফতারি করলাম, ওকে ঠিক আছে। এই যে ফুল অফ এনার্জি টাইমটা আমরা আমাদের সেলফ স্টাডিতে ইউজ করব। বাট ধরো তুমি কোচিং টোচিং কইরা আসে যখন তোমার রোজা লাগে, খারাপ লাগা শুরু হয়েছে, ওই সময় যদি তুমি পড়তে শুরু করো ইফতারির আগে আগে, পড়া তো হবে না। এই জন্য একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা আগাবো। আরেকটা স্ট্র্যাটেজি তোমাকে শিখাই। এবার আমরা ইফতার করছি, ওকে, খাবার আসছে, শরীরটা একটু উইক লাগবে, একটু ঘুম ঘুম লাগতে পারে। ইফতারের পর আমি কোনো পড়া সাজেস্ট করতেছি না, কারণ তার কিছুক্ষণ পরেই আমরা তারাবির নামাজে চলে যাব, তাই না? তো আমাদের এবার সেকেন্ড গেমটা শুরু হবে হলো তারাবির পরে। আরেকটা কাজ করতে পারো যে তারাবির মাঝে যদি ধরো ইফতার আর তারাবির মাঝে চাইলে একটা প্রাইভেট তুমি ঢুকাইতে পারো, বা একটা ব্যাচ তুমি সর্বোচ্চ ঢুকাইতে পারো, বা অনলাইন ক্লাসটা ঢুকাইতে পারো। কারণ অনলাইন ক্লাসে রেকর্ডেড ক্লাস একটানে করতে পারবা, কিছুক্ষণ ক্লাস টাস করা পড়া শেষ, সাথে সাথে তারাবিতে চলে গেলাম। তারাবির নামাজ আমাদের ধরো সে টু সে অ্যারাউন্ড 10:30-র মধ্যে শেষ হয়ে গেল, ওকে। এখন এইখানেও আবার আমাদের ডিসিশনের ব্যাপার আছে যে আফটার 10:30 আমি কি ঘুমায় যায় সেহরির সময় উঠবো নাকি সেহরি পর্যন্ত জায়গা থাকবো। তখন কিন্তু আমাদের আবার এই যে সেহরি পর্যন্ত জাগার সময় আমরা আমাদের সাবজেক্টগুলো পড়তে পারি, এবং এই সময়টাতেও কিন্তু আমার সেলফ স্টাডি আমি করতে পারি। কিভাবে? কারণ এখন যেহেতু আমার খাবার আছে, আই হ্যাভ দ্য গ্লাইকোজেন, আমার এনার্জি লেভেল আবার রিপ্লেনিশড আফটার দ্য তারাবি এন্ড খাওয়া দাওয়া। সো ওই টাইমটাতে আমি শুরুর দিকে হার্ড সাবজেক্ট পড়ছি, এবার আমি আমার ইজি সাবজেক্টগুলা একদম সেহরির আগে পর্যন্ত পড়াশোনা করতে পারি, অথবা সেহরির পর আমি আমার ইজি সাবজেক্টগুলা পড়ে ফেলতে পারি। তাই আমি ঘুম দিলাম, ঘুম থেকে উঠে পড়লাম। সো ওভারঅল বুঝছো যে আমরা একটা টাইম স্প্যান ভাগ করে করে স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছি, এবং এই সময় প্রতি ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, কোরআন শরীফ খতম দাও, বা অ্যাটলিস্ট কোরআন শরীফ যারা খতম না দিতে পারো পড়াশোনা করার চেষ্টা করবা, এবং এই টাইমটাতে ইউজ করবা নিউ হ্যাবিটগুলো কালটিভেট করার জন্য। কারণ এটা সংযমের মাস, আমি আবারও বলতেছি এটা সংযমের মাস। এটা মানে এমন না যে এই মাসেই আমাকে পড়ে ফাটায় ফেলতে হবে। হ্যাঁ, এই মাসটা পড়ে ফাটায় ফেলার যদি তুমি চাও, এই রুটিন যেখানে যতগুলা বললাম, তুমি অন এন এভারেজ এখানে ফাঁকা টাইমই পাবা 10 আওয়ার প্লাস। তুমি যদি 10 ঘন্টা করে পড়ো, তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। কিন্তু আমরা তো আসলে 10 ঘন্টা পড়তাম না, তাই না? আমরা তারপরে নাটক করবো রোজা আছে রোজা আছে। রোজা যে থাকার কারণে আমার উপর যে একটা ইমানি শক্তি আছে, এটা আমি ভুলে যাই। সেই ইমানি শক্তিটা ইউজ করতে হবে। উই হ্যাভ টু বি এ বেটার হিউম্যান। এটাই ওভারঅল আমাদের রমজান মাসের প্ল্যানিং, ঠিক আছে?